সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিশ্ব রাজনীতির অঙ্গনে আবারও শুরু হয়েছে উত্তেজনার নতুন অধ্যায়। রাশিয়া, যুক্তরাষ্ট্র আর নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়া উপদ্বীপ সব জায়গায় যেন দাবার গুটির মতো নড়াচড়া চলছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি নজর দিলেন কোরিয়ার দিকে। তবে প্রশ্ন হলো, এটা কি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা নাকি আরও বড় সংঘাতের পূর্বাভাস? ভিডিও জুড়ে থাকুন। তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্পের অবস্থান সবসময় ছিল বিতর্কিত। পুতিনের সঙ্গে কখনো ঘনিষ্ঠতা, আবার কখনো হুমকি ধামকি। ইউক্রেন যুদ্ধের মধ্যে যখন পশ্চিমা দুনিয়া মস্কোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখনই উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। উত্তর কোরিয়া গোপনে রাশিয়াকে দিচ্ছে হাজার হাজার সৈন্য আর অস্ত্রশস্ত্র, আর এই চুক্তির বিনিময়ে রাশিয়ার কাছ থেকে সুবিধা পাচ্ছে পিয়ংইয়ং। এদিকে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতেও এসেছে বড় পরিবর্তন। নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছেন লি জে মিয়ং। সাবেক শ্রম বিষয়ক আইনজীবী হলেও কূটনীতিতে তিনি দেখাচ্ছেন নতুন ধরনের সক্রিয়তা। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তিনি সফর করেছেন জাপান। এর মধ্য দিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, দক্ষিণ কোরিয়া, জাপান আর যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে কোরিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে এ নিয়ে চলছে তীব্র বিতর্ক। প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে 3 বার বৈঠক করেছিলেন ট্রাম্প। এক পর্যায়ে তিনি এমন মন্তব্য করেছিলেন, আমরা যেন একে অপরের প্রেমে পড়েছি। কিন্তু সেই সম্পর্ক এখন অতীত, কারণ বর্তমানের কিম অনেক বেশি দৃঢ়, অনেক বেশি চ্যালেঞ্জিং। কয়েকদিন আগেই উত্তর কোরিয়া উন্মোচন করেছে নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এমনকি সীমান্ত অতিক্রম করা উত্তর কোরিয়ার সেনাদের ঠেকাতে দক্ষিণ কোরিয়া গুলি চালাতে বাধ্য হয়। স্পষ্টতই উত্তেজনা আবার বেড়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বিশ্বের জন্য মাথা ব্যথার কারণ। যুক্তরাষ্ট্র যদিও কখনোই এই কর্মসূচির বৈধতা স্বীকার করেনি, তবে সাম্প্রতিক সময়ে তারা প্রকাশ্যে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে সম্বোধন করছে। বিশ্লেষকরা বলছেন, এটা মূলত বাস্তব পরিস্থিতির স্বীকৃতি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং প্রস্তাব করেছেন 3 ধাপের সমাধান। প্রথমে কর্মসূচি স্থগিত, পরে সীমিতকরণ এবং সবশেষে সম্পূর্ণ বিলীন করে দেওয়া। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, উত্তর কোরিয়া কি সত্যি রাজি হবে? বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া আর জাপান যদি একত্র হয়, তবে চীন, রাশিয়া আর উত্তর কোরিয়ার পাল্টা জোট আরও শক্তিশালী হবে। সেই সাথে আরেক পরাশক্তি ইরানও থাকবে এই জোটে। এর ফলে কোরিয়া উপদ্বীপই হতে পারে পরবর্তী বড় সংঘাতের কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যে যখন অস্থিরতা বেড়েই চলেছে, তখন ট্রাম্পের এই নতুন কূটনৈতিক পদক্ষেপ যেন নতুন একটি ফ্রন্ট খুলে দিচ্ছে। মূলত জাপান, যুক্তরাষ্ট্র এবং সাউথ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এরা রিসেন্টলি যে নেভাল ড্রিল করেছে, অর্থাৎ সমুদ্রে তাদের সামরিক দক্ষতা বাড়ানোর জন্য তারা যে নেভাল ড্রিল করেছে, তা উত্তর কোরিয়া কোনোভাবেই ভালো দৃষ্টিতে নেয়নি। কিম জং উন সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র তারা মিলিতভাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করছে। তাদের এই অনুশীলনকে তিনি নতুন যুদ্ধের প্রস্তুতি হিসেবেই দেখেছিলেন। যার কারণে উত্তর কোরিয়াও কিন্তু থেমে থাকেনি। কিম জং উনের নেতৃত্বে নতুন একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। যে ক্ষেপণাস্ত্রটি ছিল মূলত ICBM, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। আর এই মিসাইল দিয়ে
উত্তর কোরিয়া তার দেশ থেকেই আমেরিকাতে সরাসরি হামলা করতে সক্ষম, কারণ এই আইসিবিএম ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ হচ্ছে 15,000 কিলোমিটার। আর এই নিয়েই এখন আতঙ্কে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা। আর উত্তর কোরিয়ার এই ঘটনাকে কেন্দ্র করেই দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা খুবই ব্যতিব্যস্ত, যার কারণে খুব দ্রুতই স্বল্প সময়ের মধ্যে তারা কূটনৈতিক বৈঠক সম্পন্ন করলেন। রাশিয়া, কোরিয়া আর যুক্তরাষ্ট্র, তিন মহাশক্তির এই জটিল সমীকরণ কোন দিকে যাবে তা এখনো অনিশ্চিত। শান্তি প্রতিষ্ঠার চেষ্টা কি সফল হবে, নাকি বিশ্ব আবারও নতুন সংঘাতে জড়িয়ে পড়বে? উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনের রাজনৈতিক নাটকের জন্য। তবে একটা বিষয় নিশ্চিত, ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিও আজকাল দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।